11 দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। লিটার প্রতি 2 টাকা 61 পয়সা বাড়ল পেট্রোলের দাম। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল 2 টাকা 71 পয়সা। শহর থেকে জেলা ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই একই ছবি, এবং একই সঙ্গে যে পেট্রোল পাম্পগুলি রয়েছে সেখানেও কিন্তু সাধারণ মানুষের ভিড় অনেকটাই কমেছে, গ্রাহকদের ভিড় অনেকটাই কমেছে। আমরা কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দু জায়গা থেকে দুই প্রতিনিধি। ধর্মতলা থেকে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, আর অন্যদিকে বর্ধমান থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি শেখ আব্বাস আলী। আমি প্রথমেই আসবো শুভঙ্কর তোমার কাছে। শুভঙ্কর, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাসের মধ্যে একেবারে এক মাসেই কিন্তু এবার চতুর্থবার বাড়লো এই জ্বালানির দাম, সেক্ষেত্রে পেট্রোল পাম্পের ঠিক কি অবস্থা? পেট্রোল পাম্প কর্মীরা কি বলছেন? ভিড় কি আগের মতো রয়েছেন? সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়ছে? স্বাভাবিকভাবেই গত 10-11 দিনে যেভাবে পার চারেক লাফিয়ে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তাতে কিন্তু কিছুটা হলেও সমস্যায় পড়েছেন যারা ক্রেতারা, অর্থাৎ যারা পেট্রোল ডিজেলের মতো জ্বালানি নিয়ে যারা গাড়ি চালান এবং প্রত্যেক দিন তাদের গাড়ি নিয়ে বেরোতে হয়, তারা কিন্তু জানাচ্ছেন যে সমস্যা তাদের পড়তে হচ্ছে, কিছু করার নেই, কাজে তাদের বেরোতে হবে এবং মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং এই যে পেট্রোল ডিজেলের দাম আমরা দেখতে পেলাম, শেষ যে দামটা বেড়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 113 টাকা প্রায় 51 পয়সা পেট্রোল এবং ডিজেল কিন্তু 99.82 টাকা। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যে কীভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে সেটা আন্দাজ করতেই পারছো। এবং পাম্পে কিন্তু আগের থেকে অনেক কম লোকজন দাঁড়াতে। একজন দাদাকে আমরা পেয়েছি, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, গত কয়েকদিনে আমরা দেখলাম যে এই 10 দিনে প্রায় বার চারেক পেট্রোল ডিজেলের দাম বাড়লো, কি বলবেন? গাড়ি নিয়ে তো বেরোচ্ছেন, কতটা সমস্যায় পড়তে হচ্ছে একটু যদি বলেন। কিন্তু এই যে যেভাবে প্রধানমন্ত্রী অ্যাপিল করছেন গাড়ি নিয়ে বেরোবেন না, ওয়ার্ক ফ্রম হোম করুন, কিন্তু আপনাদের তো গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে। ইনকাম তো বাড়ছে না, বাড়ছে কি? উল্টো খরচ বেড়ে আছে। স্বর্ণালী, তুমি শুনতে পেরেছে পেট্রোল পাম্পে যে দাদা তেল ভরাতে এসছেন, তার সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে আয় বাড়ছে না, কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল ডিজেলের মতো জ্বালানি কিছু করার নেই, প্রতিদিনই তাদেরকে কাজে বেরোতে হচ্ছে। এবং যে কারণে এই যে দাম বৃদ্ধি, সে দাম বৃদ্ধিকে মাথায় রেখে তাদেরকে রাস্তা বেরোতে হচ্ছে করছে। এবং এই যে বারবার আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে যে ভিড়, সেই ভিড় আগের থেকে অনেকটাই কম। এখানে যারা তেল ভরাতে আসছেন অনেকটাই সংখ্যায় কম দেখতে পাচ্ছি, এবং কর্মীরা তারাও কিন্তু জানাচ্ছেন যে পেট্রোল পাম্পে সাহায্য করবে। আগে যেরকম ভিড় দেখা যেত অনেকেই একেবারেই। আপাতত সঙ্গে থাকো তুমি শুভঙ্কর আমাদের সঙ্গে। অন্যদিকে বর্ধমান থেকে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, এই মুহূর্তে তুমি যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছো সেখানে ঠিক কি ছবি দেখা যাচ্ছে? অর্থাৎ পেট্রোল পাম্প কর্মীদের সঙ্গে যদি একবার কথা বলা যায় যে সেখানে সাধারণ মানুষের, গ্রাহকদের ভিড় কতটা কমলো, তার উপর কতটা প্রভাব পড়লো, এবং সেখানে যে আসছেন যে গ্রাহকরা তাদের সঙ্গেও যদি একবার কথা বলতে পারো। দেখো, আমি প্রথমে জানাবো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান আউসগ্রাম এবং ভাতার এলাকায় দুই মধ্যস্থলে মফস্বল এরিয়া। এবং এমনিতেই আমরা দেখতে পাই ফাঁকা, কিন্তু এই যে তেলের চতুর্থবারের মতো যে দাম বেড়ে গেল 3 টাকার কাছাকাছি ডিজেল পেট্রোল মিলিয়ে, তাতে কিন্তু মানুষের পকেটে কিন্তু টান পড়েছে, এমনটাই জানাচ্ছে এই পাম্পে যারা আসছেন, তারা যারা তেল ভরছেন মফস্বল এলাকার যারা। এবং এই মফস্বল এরিয়ায় অনেক রকম চাষির কাজে, যেমন ট্র্যাক্টর আছে, হারভেস্টার আছে, তারাও কিন্তু সামনেই একটা চাষ আছে, বর্ষার চাষ, তাতেও কিন্তু তারা ভিমড়ি খাচ্ছেন যে কিভাবে চাষটা তারা তুলবেন বা কিভাবে তারা করবেন। আমরা একজন পেয়ে গেছি যে এখানে তেল নিতে এসছেন, তিনি কি বলছেন? এই দাদা, এই যে তেলের দাম বেড়ে গেছে, কি বলবেন? কি বলবো, এই 15 থেকে 20 টাকার মতো, প্রায় 15 টাকায় যদি এভারেজ একটা দাম বেড়ে যায় 10 দিনের মাথায়, আমার তো পার ডে প্রায় 2 লিটার তেল লাগতো। হিসাব করে যেতে গেলে মাসে আমার 300 টাকা 900 টাকার মতো এক্সট্রা লাগছে। বছর পেয়েছি 10-12 হাজার টাকা এক্সট্রা খরচা। এই টাকাটা কোথা থেকে আসবে? খুব অল্প টাকার মাইনের কাজ করি, সেই টাকার হিসাবটা কোথা থেকে আসবে, এটাই তো বড় চিন্তা। আমার তো কোম্পানি থেকে আমাকে পয়সা এক্সট্রা দেবে না। রোজগার কি বাড়ছে? রোজগার বাড়ছে না, কিন্তু খরচা বেড়ে যাচ্ছে। এটা দেখুক একটু প্রশাসন বা সরকার কি মেনলি বলা, দেখুক নতুন সরকার। এটা তো কৃষি প্রধান এলাকা, তাহলে কি চাষিদের কি একটা ক্ষতির আশঙ্কা আছে, অসুবিধায় পড়বে? হ্যাঁ, আমার বাড়িতেও চাষ আছে, কিছুটা ক্ষতি আছে, মানে খরচা বেশি আছে তুলনায়। তো চাষের ফসলের সেরকম দাম নেই, তারপরে সারের দাম বেশি, সব কিছুর দিক থেকে একটু নজর দেওয়া দরকার। এই যে তেলের দাম বাড়াতে কি অন্য কিছু যে জিনিসের দাম বাড়বে কি মনে হচ্ছে?
অবশ্যই ট্রান্সপোর্টের দাম বেড়ে গেলে তো সব কিছু জিনিসের দাম বাড়বে, এটা তো স্বাভাবিক হিসাব। দেখা যাক কতটা কি করতে পারে সরকার, আশা রাখবো। আমি আবার চলে যাব যারা এখানে তেল যারা দেয়, যারা কর্মী আছেন তারা কি বলছেন এই মুহূর্তে, যেসব যারা তেল এখানে নিতে এসেছেন তারা কি বলছেন। দাদা একটু আসবেন দাদা, কেমন দেখছেন ভিড় এখানে এখন তেল যে দাম বাড়াতে? হ্যাঁ, এখন তো তেলের দাম বেড়ে বেড়ে যাচ্ছে, ওই জন্য বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তেল কাস্টমার কি বাড়ছে? কাস্টমার না, দিনকে দিন কাস্টমার কম আসছে। একেবারে অর্থাৎ আজকে কত বোঝাই চলছে? যাচ্ছে আব্বাস যে আজকে এক চলছে মাসে পেট্রোল যেভাবে 115 টাকা 37 চতুর্থবার পয়সা। দফায় আর ডিজেল দফায় যে 99 পেট্রোল টাকা 80 ডিজেলের পয়সা, দাম প্রায় ইতিমধ্যে 100 টাকা বৃদ্ধি ডিজেল। পেয়েছে এবং তার কারণে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে, গ্রাহকদের। তাদের যে তেল কেনার পরিমাণ, যে পেট্রোল ডিজেল কেনার পরিমাণ, তাও কিন্তু অনেকটাই কমেছে। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন দুই প্রতিনিধি, আব্বাস আলী এবং শুভঙ্কর।